সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা যদি ক্লাসটি ভালোভাবে ফলো করো তাহলে তোমরা এই অধ্যায়ে একদম তোমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, যেটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা শুরু করি। খেয়াল করে দেখো, প্রথমে এখানে একটি এমসিকিউ দেওয়া আছে, প্রোটনের চার্জ কত। এটা আসলে প্রোটনের চার্জ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সেম। প্রোটনের চার্জের জন্য প্লাস হয়, ইলেকট্রনের চার্জের জন্য মাইনাস হয়। অর্থাৎ প্রোটনের চার্জ এখানে 1 প্লাস 1.6 ইন্টু 10⁻⁹ এখানে ক হবে আনসার। যদি ইলেকট্রনেরটা চাইতো তাইলে আনসারটা ক হইতো। আশা করি বুঝতে পেরেছো। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, খেয়াল করো। তড়িৎ আধানের একক কি? আধানের একক আমরা জানি কুলম, আধানের একক কুলম। আর বাকি চারটা আছে, ওহম হলো রোধের একক, অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক, ভোল্ট হলো বিভব পার্থক্যের একক, আর আধান একক হলো কুলম। এখানে খেয়াল করে দেখো, কোন পদার্থটির ইলেকট্রনের আসক্তি কম। আচ্ছা, এটা আমাদের বোঝা খুবই ডিফিকাল্ট যদি আমরা এটা মুখস্থ না করি। ইলেকট্রনের আসক্তি কম কোন পদার্থের? এখানে চারটি পদার্থ দেওয়া আছে, ইবোনাইট, পলিথিন, ফ্লানেল কাপড়, সিল্ক। আচ্ছা, এটার জন্য, এটা উত্তর করার জন্য আমি তোমাদের এখানে একটা লিস্ট নিয়ে আসছি। খেয়াল করে দেখো, এখানে 1 থেকে 11 পর্যন্ত একটি লিস্ট আছে। সবচেয়ে কম আসক্তি হলো একদম উপরে ট্যাগ নাম্বারটা, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, এরকম করে 11 নাম্বারটা হলো সবচেয়ে বেশি, এবোনাইট। আর এখানে সবচেয়ে কম হলো ফার বা পশম। এখন এই 11টি তুমি যদি সিরিয়াল মনে রাখতে পারো তাহলে এই জাতীয় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা। আশা করি তোমরা এটা মুখস্থ করে ফেলবা। এখন আমরা দেখি, সবচেয়ে উপরের দিকে যে আছে তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে। এখানে এই যে ফ্লানেল, এই চারটি অপশনের মধ্যে ফ্লানেলের সবচেয়ে উপরে আছে ফ্লানেল, তাহলে ফ্লানেল কাপড়েরই সবচেয়ে কম ইলেকট্রনের আসক্তি। ওকে, কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে আমরা জানি চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য ইলেকট্রোস্কোপ ব্যবহার করা হয়। তাহলে ইলেকট্রোস্কোপের একটা সংজ্ঞ আছে। যে যন্ত্র চার্জের উপস্থিতি এবং প্রকৃতি নির্ণয় করে সেটা হলো ইলেকট্রোস্কোপ। সেটা আমাদের এখানে তাহলে চার্জের উপস্থিতি নির্ণয় জানতে চেয়েছে, তাহলে 1 নাম্বারটা হবে ইলেকট্রোস্কোপ। অর্থাৎ এটার আরেকটি নাম আছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। ইংরেজিতে বলে ইলেকট্রোস্কোপ, বাংলায় বলে তড়িৎ বীক্ষণ যন্ত্র। এখানে একটি এমসিকিউ আছে, দেখো। দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে ক্রিয়াশীল বল কত হবে? এটা আমরা কুলম্বের সূত্র থেকে জানি। এখানে দেওয়া আছে দূরত্ব এবং বল, এই দুটোর মধ্যে সম্পর্ক আছে এফ সমানুপাতিক 1/d²। d² হলো, ডি হলো দূরত্ব। এতে কি বোঝা যাচ্ছে? বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দূরত্ব অর্ধেক করলে, অর্থাৎ দূরত্ব বাড়লে বল কমবে। তাহলে স্কোয়ার আছে, যেহেতু দূরত্ব অর্ধেক করা হলে, অর্থাৎ দূরত্ব কমলে বল বাড়বে, দূরত্ব বাড়লে বল কমবে। যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে এটা বর্গ আকারে কমবে। যেহেতু অর্ধেক করা হয়েছে তাহলে এটা হয়ে যাবে, কমে গেলে এটা বল বেড়ে যাবে, কমে গেলে বল বাড়লে এটা হাফ হলে এটা 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ এটা 4 গুণ হয়ে যাবে। কিভাবে হবে? এটাকে যদি আমরা 1/2 করি, এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে এটাকে যদি আমরা উল্টাই 1/1/4, তাহলে এটা উল্টাইলে হয়ে যাচ্ছে 4। অর্থাৎ এফ এইটা হয়ে যাবে 4 গুণ, এফটা 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ বল 4 গুণ হয়ে যাবে। আনসার হবে ঘ। এখানে একটি এমসিকিউ আছে, দেখো। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত গুণ হবে? ঠিক আগের ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে। এফ সমানুপাতিক 1/d², অর্থাৎ দূরত্ব দ্বিগুণ করলে বল হয়ে যাবে, অর্থাৎ ডিকে যদি আমরা দ্বিগুণ করি, অর্থাৎ 2কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হচ্ছে 4, তাহলে 1/4, অর্থাৎ 1/4 হবে। এখানে আনসার হবে ঘ। 1/4, এখানে আনসার হবে গ। নেক্সট, কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে, আমরা জানি কুলম্ব ধ্রুবের একক নিউটন মিটার স্কয়ার পার
কুলম্ব স্কয়ার, তাহলে এখানে কোনটা হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই 1 নাম্বারটা হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা মুখস্থ রাখতে হবে। এটা বের করা যায়, তা বের করার অনেক কঠিন, বাট মনে রাখাটা অনেক সহজ, কারণ এটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগে। এবার খেয়াল করে দেখো, এখানে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? কোন সম্পর্কটি সঠিক নয়? আমরা একটা সূত্র জানি, এখানে দেখা যাচ্ছে F ইকুয়াল টু QE। আমরা যেটা জানি F ইকুয়াল টু QE, এই একটি সম্পর্ক আছে F এবং Q এর মধ্যে। এই সম্পর্কটা এখানে এইভাবে লেখা আছে, অর্থাৎ এটা সঠিক নয়। এটা সঠিক নয়, যেহেতু আমরা একটি পেয়ে গেছি, আর বাকিগুলি সঠিক হবে। এবং এটা আমরা জানি V ইকুয়াল টু Q বাই C, V ইকুয়াল টু W বাই Q, C ইকুয়াল টু R বাই K, এর সবগুলি সঠিক। তাহলে একমাত্র ক্ষয় হবে এখানে আনসার, সঠিক নয়। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম আধানের একটি বস্তুকে স্থাপন করলে 20 নিউটন পার কুলম তড়িৎ তীব্রতা পাওয়া গেল, অনুভূত বল কত? একটু খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে 10C হলো আধান, অর্থাৎ এটা কিউ, আর 20 নিউটন পার কুলম হলো, এটা হলো তড়িৎ তীব্রতা, অর্থাৎ ই। অর্থাৎ কিউ দেওয়া আছে, ই দেওয়া আছে, বল চেয়েছে। তাহলে আমরা কি জানি, F ইকুয়াল টু কিউই। F ইকুয়াল কিউই, একটু আগে আমরা এই সূত্রটা পেয়েছিলাম। F ইকুয়াল টু কিউই, কিউ এর মান হলো 10 আর ই এর মান হলো 20, অর্থাৎ এখানে হবে 200 নিউটন। তাহলে এখানে দেখা যাচ্ছে আনসার হবে ক। ওকে, এরপরে এটা দেখো, ভোল্টমিটারের সাহায্যে একটি ড্রাই সেলের দুই প্রান্তের বিভব পার্থক্য পাওয়া গেল। 12 ভোল্টেজ, অর্থাৎ বিভব পার্থক্য 12 ভোল্টেজ। কোষ্ঠী দিয়ে বাল্ব জ্বালানো হলে 10 কুলম আধান প্রবাহিত হলো, কৃতকাজের পরিমাণ কত? তাহলে আমরা কৃতকাজের সূত্র জানি, W ইকুয়াল টু কিউভি, W ইকুয়াল টু কিউভি অথবা ভি কিউ, যেটাই হোক, কৃতকাজের সূত্র এটা। কিউ এখানে পাওয়া গেল 10 কুলম, আর ভোল্টেজ পাওয়া গেছে 12, তাহলে এটা আমাদের 120 জুল, কাজের একক জুল। তাহলে এটা আনসার হবে ঘ। খেয়াল করে দেখো, এটা একটি সূত্র, এই সূত্রটি তুমি যদি মুখস্থ রাখতে পারো, এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলি করতে পারবা। তারপরে আমরা চলে যাই আরেকটি এমসিকিউতে। +10 কুলম চার্জ থেকে 100 মিটার দূরত্বে কোনো বিন্দুতে বিভব কত? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? চার্জ দেওয়া আছে, কিউ ইকুয়াল টু 10 কুলম চার্জ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, দূরত্ব আর বা ডি যেটাই ধরো, আর ইকুয়াল টু 100 মিটার দেওয়া আছে। তাহলে বিভব কত? আমরা বিভবের সূত্র জানি, ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। তাহলে কে এর মান হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ হলো এখানে 10, আর আর হলো 100। এটা যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাব, এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ভোল্ট, অর্থাৎ আনসার হবে ঘ। নেক্সট, চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে? আচ্ছা, এটা একটু খেয়াল করতে হবে, চার্জের প্রবাহ নির্ভর করে কিসের উপরে? অর্থাৎ তার চার্জের প্রবাহ মিন্স তড়িৎ প্রবাহ, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে চার্জের প্রবাহটা হলো তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ নির্ভর করে বিভব পার্থক্যের উপর, অর্থাৎ তড়িৎ বিভবের উপর তড়িৎ প্রবাহটা নির্ভর করতেছে। অর্থাৎ বিভব যেখানে বেশি, সেখান থেকে ধনাত্মক চার্জ কম বিভবের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ তড়িৎ বিভবের উপরই চার্জের প্রবাহ নির্ভর করে। আচ্ছা, এখানে একটি এমসিকিউ দেওয়া আছে, সেটা হলো একটি 75 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করা হলে তাতে কতটুকু চার্জ সঞ্চিত হবে? এখানে ক্যাপাসিটর দেওয়া আছে সি ইকুয়াল 75 মাইক্রোফ্যারাড। এটাকে আমাদের যদি ফ্যারাডে নেই, 75 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। তারপরে ভোল্ট বিভব দেওয়া আছে 220 ভোল্ট। আচ্ছা, এটা সঞ্চিত চার্জ, তাহলে চার্জ হলো মানে কিউ ইকুয়াল টু সিভি, অর্থাৎ সি হলো 75 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর ভি হলো 220। এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাব 1.65 ইন্টু 10 টু দি পাওয়ার -2 কুলম, অর্থাৎ এটা আনসার হবে
গ। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখো তাহলে তোমাদের এই জাতীয় সকল অঙ্কগুলি, গাণিতিক সমস্যার সমাধানগুলি করতে পারবে। নেক্সট, এবার চলে যাই। এখানে দেওয়া আছে ধারকত্ব দেওয়া আছে 2 × 10⁻⁶ ফ্যারাড ধারকত্বের কোন ধারকের বিভব পার্থক্য এত হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত। একদম সেম আগের অঙ্কটার মতোই। এখানে কিউ ইকুয়াল টু সি ভি, এখানে সি হলো দেওয়া আছে ধারকত্ব 2 × 10⁻⁶ আর ভি হলো 220। এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 4 × 10⁻⁴ কুলম। 4 কুলম, এটার আনসার হবে তাহলে খ। দেখো, এর আগের অঙ্কটাও আমরা এই ফর্মুলা দিয়ে করেছি। এখানে একটি দেখো এমসিকিউ দেওয়া আছে, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কি বলে। এটা আমরা ধারকত্বের সংজ্ঞা থেকেই পাই। এটা আসলে আধান রূপে শক্তি সঞ্চয় রাখার যান্ত্রিক কৌশল হলো ধারক। এবার একটু খেয়াল করে দেখো, ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ যদি ভি হয় তাহলে এর ভেতরে যে শক্তি জমা থাকে সেটি হচ্ছে কি, অর্থাৎ কোন সূত্র দিয়ে আমরা এখানে সঞ্চিত শক্তি বের করতে পারবো। আমরা সঞ্চিত শক্তি জানি ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। দেখো এটা কোনটার সাথে মিলে, ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, এখানে গ এর সাথে মিলছে, তার গ হবে আনসার। নেক্সট, এবার দেখো কোনটিতে স্থির তড়িতের ব্যবহার নেই, অর্থাৎ স্থির তড়িৎ ব্যবহার করা হয় না কোনটিতে। এখানে দেখা যাচ্ছে টর্চ লাইট, ফটোকপি, জ্বালানি ট্রাক, ভেন্ডিগ্রাফ মেশিন। আমরা জানি এই তিনটি ব্যবহার করা হয়, ফটোকপি মেশিন, ভেন্ডিগ্রাফ মেশিন এবং জ্বালানি ট্রাকে স্থির তড়িৎ ব্যবহার করা হয়। তার মানে স্থির তড়িতের ব্যবহার নাই টর্চ লাইটে, এটা আসলে চলতড়িৎ দিয়ে চলে, সুতরাং এটা স্থির তড়িতের ব্যবহার নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।